এই যে তুমি যদি এখানে তাকিয়ে দেখো যে আমাদের আসলে শেয়ার মূলধন মানে বলতে কি শেয়ার মূলধন বলতে কি বুঝি, মানে আসলে শেয়ার মূলধনটা কোথায় ব্যবহার করা হয়, কার কাছে সাথে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়, কে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, এগুলো একটা বিষয় আছে। এখন শেয়ার বিষয়টা হলো যে আমি শেয়ার মূলধন সংগ্রহ করার জন্য, সরি মূলধন সংগ্রহ করার জন্য শেয়ার বিক্রি করব। কারণ শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যে কেউ কিন্তু শেয়ার বিক্রি করতে পারবে না, শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারবে না বা মূলধন সংগ্রহ করতে পারবে না। এটার জন্য কিন্তু তাকে আগে একটা কোম্পানি হিসেবে নিবন্ধিত হতে হবে, একটা কোম্পানি হতে হবে, একটা যৌথ মূলধনী কোম্পানি হতে হবে। আর যৌথ মূলধনী কোম্পানির মধ্যে আবার দুই রকমের আছে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আবার এটা আছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু আবার শেয়ার ইস্যু করতে পারবে না বা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার বিষয়টা সে মানে ওই করতে পারবে না। এটা হলো সে মানে শেয়ার ইস্যু করে শেয়ার মূলধন জোগাড় করতে পারবে না। একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি তারা শেয়ার বিক্রির মাধ্যমে শেয়ার মূলধনটা সংগ্রহ করতে পারবে। এতটুকু বুঝতে পেরেছি তো? জি। আচ্ছা, এখন এই যে শেয়ার মূলধন যে ইস্যু করবে, শেয়ার মূলধন সে শেয়ার যে ইস্যু করবে, এটার কয়েকটা মানে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে একটা হলো যে আমরা আগে শেয়ার মূলধন বলতে কী বুঝি? শেয়ার মূলধনটা বুঝি হলো কোম্পানিকে তার সে মূলধন কত টাকা পর্যন্ত সে মূলধন মানুষের পাবলিকের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, এই অনুমতিটা গভর্নমেন্ট দিয়ে থাকে, হুম। রেজিস্ট্রারের কাছ থেকে সে অনুমতিটা পেয়ে থাকে। যতটা সে যত মূলধন সে জনগণের কাছ থেকে সর্বোচ্চ সংগ্রহ করতে পারবে সেটাকে বলে অনুমোদিত মূলধন। আমি কি বুঝাইতে পারছি? ধরো সে 5 কোটি টাকা জনগণের কাছ থেকে সংগ্রহ করতে পারবে হুম। সর্বোচ্চ, এর বেশি সে পারবে না। তাহলে এই 5 কোটি টাকাই হবে তার অনুমোদিত মূল্য। মূলধন। অনুমোদিত মূলধন। আচ্ছা, এখন এই যে অনুমোদিত মূলধনকে এখন তুমি মানে কয়টা শেয়ারে ভাগ করবা এটা তোমার ব্যাপার। তুমি প্রত্যেকটা শেয়ার যদি তুমি 1,000 1,000 টাকা করে করো, তাহলে তুমি 5 লাখ শেয়ার পাবা। আর যদি বলো যে না আমি প্রত্যেকটা আমি 100 টাকা করব, তাহলে তুমি 50 লাখ শেয়ার হবে। আর যদি বলো যে না আমি প্রত্যেকটা 10 টাকা করে করব, তাহলে তোমার আসবে আরও বেশি। এখন এই যে এটা তো তোমার উপরে যে কতটা অনুমোদিত শেয়ার হবে, কতটা এটা তোমার উপরে, কিন্তু কত টাকা সর্বোচ্চ অনুমোদিত মূলধন হবে এটা সরকার নির্ধারণ করে দেয়। আর এখন বলো তো দেখি ইস্যুকৃত শেয়ার কাকে বলে? ওই ইস্যুকৃত শেয়ার বলতে মানে কি ব্যাংকিং এর মাধ্যমে যে শেয়ার ইস্যুকৃত আচ্ছা, তাহলে আমি বলি। প্রথমে যদি দেখা গেছে যে একটা কোম্পানি 5 কোটি টাকা বলছে তুমি সর্বোচ্চ 5 কোটি টাকা জনগণের কাছ থেকে কালেক্ট করতে পারবে, ঠিক আছে? এই যে এদিকে আসো, দেখো এই যে এখানে এই যে এই যে দেখো এই যে মানে এই শেয়ারের যেই বিষয়টা দেখলাম আমরা এখানে, যে সে এই যে অনুমোদিত মূলধনের শেয়ার যেটা বললাম যে এতক্ষণ, যে অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার মূলধন। এখন মানে কোম্পানি দেখলো যে আমার টোটাল মূলধন হলো 5 কোটি টাকা। এখন আমি যদি প্রথমেই যদি 5 কোটি টাকা মার্কেট থেকে সংগ্রহ করে ফেলি, তাহলে তো আমার পরবর্তীতে মানে মানে আমার যদি সে কী বলে ওই পরবর্তীতে আরও ক্যাপিটাল দরকার পড়ে, আমি কীভাবে নেব? তো এই জন্য কোম্পানি করে কি, একটা লেভেল পর্যন্ত হয়তো দেখা গেছে ঠিক আছে আমি এখন 2 কোটি টাকা মার্কেট থেকে নিই, 5 কোটি টাকার মধ্যে থেকে এখন 2 কোটি টাকা আমি 2 কোটি টাকার শেয়ার বিক্রি করি, আর 3 কোটি টাকা আমি রেখে দিই, পরবর্তীতে লাগলে আমি আরও আমি নিতে পারবো। প্রথমে তো 2 কোটি ব্যবসা শুরু আর ব্যবসা শুরু করার ক্ষেত্রে না প্রথমে এত টাকা পয়সা লাগে না। ভবিষ্যতে আরও আস্তে আস্তে টাকা মানে ব্যবসা কার্যক্রম পরিধি বাড়তে থাকে, তখন আমার ক্যাপিটালও বেশি লাগে, তখন আমি নয়তো পরে আবার টাকাগুলো নিয়ে নেব। আবার আরেকটা বিষয় হলো যে কোম্পানিটা যতদিন টিকে থাকবে তাকে 5 কোটি টাকা মূলধন নিয়েই টিকে থাকতে হবে। কিন্তু হুম। কখন যদি তাকে রেঞ্জ বাড়াতে আবার তাকে ওই কি বলে ওই স্মারকলিপিতে চেঞ্জ করতে হয়, তারপর ওই নিবন্ধকের কাছে দৌড়াইতে হয়, অনেক বিষয় আছে। তো যার কারণে থাকে সে প্রথমেই চিন্তা করে যে না আমার সর্বোচ্চ যে টাকা তার থেকে আমি কম বিক্রি করি। তো এইটাই হলো ইস্যুকৃত
ইস্যুকৃত মূলধন। তুমি দেখছো কখন যে 5 কোটি টাকা সে ঠিকই আছে, কিন্তু 5 কোটি টাকার অনুমোদিত মূলধন, কিন্তু তুমি দেখেছো এরপরে আগে সবসময় সে একটু কম কম করে, হয়তো দেখে 5 কোটি টাকা থেকে সে আরও কম করে, 2 কোটি টাকা করে বা 1 কোটি টাকা করে, 1 কোটি টাকা ইস্যু করে। এখন এই যে ইস্যুকৃত শেয়ারের মধ্যে যে বিলিকৃত যে শেয়ারটা আছে, বিলিকৃত শেয়ারের যে বিষয়টা, এখন বিলিকৃত শেয়ারটা আমাদের আমরা যে ইস্যু করে দিলাম, তুমি এই পর্যন্ত দেখেছো যে আমি অনেক সময় মানে অতিরিক্ত আবেদনের টাকা পেয়ে যাই, কিন্তু আমি কিন্তু অতিরিক্ত আবেদন দিতে পারি না। আমার যতটুকু আমি আমার ইস্যু করার কথা ছিল সর্বোচ্চ আমি অতটুকুই দিতে পারি। আর এই যে আবার অনেক সময় দেখা গেছে যে না, আমি যা ইস্যু করেছিলাম, যেটার জন্য আবেদন চেয়েছিলাম, কিন্তু তার চেয়ে কম, হয়তো দেখা যায় 1.5 কোটি টাকার আবেদন পাইলাম, তো এখন তো আমি তো 2 কোটি টাকা ইস্যু করেছি, কিন্তু 2 কোটি টাকা আমি বিলি করতে পারছি না, আমি বিলি করতে পারছি হয়তো 1.5 কোটি টাকা, কিন্তু কম। এখন আমি 2 কোটি টাকা আমি ইস্যু করলাম, কিন্তু আমি আসলে ইস্যু করার পরে আমি কত টাকার মানে মূলধন শেয়ার মানে শেয়ার আমি ডিস্ট্রিবিউট করলাম, সেইটাই হলো বিলিকৃত শেয়ার মূলধন। এতটুকু বুঝতে পারলাম? অনেক সময় দেখা গেছে যে ইস্যুকৃত এবং বিলিকৃত শেয়ার মূলধন এক হয়ে সমান হয়ে থাকে, তারপর কম বেশিও হয়, কিন্তু বিলিকৃত শেয়ার কখনো ইস্যুকৃত শেয়ারের বেশি হবে না। আচ্ছা, এই যে এখানে মজার ব্যাপারটা দেখেছিলাম এখানে, এই যে তোমাকে এর আগে বলেছিলাম না যে আমাদের অনুমোদিত মূলধনটা কেমন ছিল, যে আমাদের ধরো আমাদের 1 লাখ টাকা আমাদের অনুমোদিত মূলধন, তো আমি প্রত্যেকটা 10 টাকা করে করছি। এখন এখন আমি সরি আমার টোটাল মানে শেয়ার অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ টাকা। আমি করলাম কি, প্রত্যেকটা স্যার, হ্যাঁ কিরণ বলে সেকেন্ড ইয়ারের মডেল টেস্ট শেষ? হ্যাঁ 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 সেকেন্ড ইয়ারের মডেল টেস্ট শেষ সেকেন্ড ইয়ারের মডেল টেস্ট, মানে পরীক্ষা? হ্যাঁ 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 মনে হয় শেষ, হ্যাঁ, মনে হয় শেষ। মনে হয় কেমন? আপনি হল ডিউটি পাইছেন না? হ্যাঁ, আপনার পাইছি তো জানা কথা যে শেষ নাকি না। হ্যাঁ দেখলাম তো, খাতাপত্র দিয়ে দিছে আমাদের, আমরা ইয়া করে দেখলাম তো। আর তো মডেল টেস্ট হবে না, একটাই হওয়ার কথা ছিল, হয়ে গেছে। সেটাই মনে হচ্ছে। এই দেখছো আমরা 10 লাখ শেয়ার আমরা অনুমোদিত করলাম, আর আমাদের প্রত্যেকটার মূল্য ছিল মানে আমরা এটাকে 10 টাকা করে ডিস্ট্রিবিউট করে আমার টোটাল 1 লাখ টাকা মানে শেয়ার আসছে। শেয়ার হলো সংখ্যা, 1 লাখ হলো মানে শেয়ার সংখ্যায়, আর আমার মূলধন হলো 10 মানে টোটাল 10 লাখ টাকা। আবার এই যে দেখো আমরা 80,000 শেয়ার মানে 80,000 শেয়ার ইস্যু করছি প্রত্যেকটা 10 টাকা করে, তাহলে এটা হলো 8 লাখ টাকা, 8 লাখ টাকা। তারপর আমরা যে এখানে তুমি যে আবেদনে মানে যেই আবেদন মানে জনগণের কাছে মানে কি বলে বিলি করে ইয়া করলেন আপনি, যে আমি মানে জনগণকে এটা করলে ইনভাইট করা, যে টু পারচেজ ইউর শেয়ার, তখন তারা ওই এটাকে বুঝে ইস্যু করে মানে কি বলে অ্যাডভার্টাইজ করার পরে তারা ওই 80টা শেয়ারই নিয়ে নিয়েছে। এইটাই হলো মানে ওই তোমার যে আবেদনে যেটা আসে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা এর আগের ক্লাসে দেখে মানে ক্লাসগুলো দেখেছিলাম। আচ্ছা, এই যে এই বিষয়টা একটু বলো তো দেখি। কোম্পানি 3 ভাবে শেয়ার ইস্যু করতে পারে। সমহারে শেয়ার ইস্যু করে, উদিয়ার আর অবহার। সমাহারটা কখন হয়? সমহার মানে কি ব্যালেন্স না, মানে উদিয়ার মানে কি বাড়ে, অবহার কমে, তাহলে সমহার মানে কি স্টেবল থাকবে, নরমাল, বাড়বেও না কমবেও না এমন। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আমার শেয়ারের মূল্য 10 টাকা, তাহলে আমি 10 টাকাই রয়ে গেল, 10 টাকা করে শেয়ারটা বিক্রি করতে, তাহলে তো সমহার। আর অধিহারে কোনটা? 11 টাকা হয়ে গেল, 1 টাকা বাইরে। 1 টাকা আমি বললাম যে আমি আমার শেয়ার 10 টাকা শেয়ার আমি হয়তো 15 টাকা বিক্রি করবো, 12 টাকা বিক্রি করবো, 12 টাকা বিক্রি করবো, 2 টাকা যে বেড়ে গেল, এটাই হলো অধিহার। আর অবহার মানে আমার শেয়ার 10 টাকা, আমি 9 টাকা বিক্রি করবো, 8 টাকা। মানুষ আসলে কিনতে চাচ্ছে না, তো আমি মানুষকে একটা অফার করলাম যে আপনারা 2 টাকা কমে আমার টাকাটা শেয়ারটা ইস্যু করতে পারেন, মানে কিনতে পারেন। হ্যাঁ, তাহলে এইটা হলো অবহারে শেয়ার ইস্যু করো, ঠিক আছে?